প্রশ্ন আসছে মিলাদ শরীফ পড়াও কিয়াম করা জায়েজ আছে কিনা? নিঃসন্দেহে আল্লাহর হাবিবের মিলাদ পড়া মুস্তাহাব না সুন্নাত, আর মিলাদ শরীফে দাঁড়িয়ে সালাম জানানো কিয়ামটা মুস্তাহাব মুস্তাহসান, সওয়াবের কাজ, নেক কাজ। কেউ যদি করে ভাগ্যবান, সওয়াব পাবে। মুস্তাহাব মনে করে যদি কেউ না করে, তার ক্ষেত্রে আমরা মনে করি এটা তো তাকওয়া, এটা তো মুস্তাহাব, না করলে আমরা তাকে কিছু বলি না। কিন্তু যারা ঢালাওভাবে মিলাদ কিয়ামকে বেদাত বলে, তাদেরকে আমরা ফিত্তিন, ফেতনাবাজ মনে করি। কথা বুঝতে পারছেন? তাদের মধ্যে ফেতনা আছে, তাদের ফতোয়া সঠিক না। মিলাদ শরীফ অর্থ কি তা কি জানেন? আপনি বেদাত বলবেন কেন মিয়া সাহেব? মিলাদ হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত করাও ইবাদত, শোনাও ইবাদত। করাও সওয়াব, শোনাও সওয়াব। কথা বুঝতে পারছেন? এখন মিলাদ শরীফ বলে মিলাদ পড়লে বেদাত হবে, তো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করেন কেন? কথা বলেন। আরে ভাই, সিরাত যার, মিলাদ তার। অতএব সিরাতুন নবী নামেও আল্লাহ রসুলের সিরাত আলোচনা করা যাবে, মিলাদুন নবী নামেও আল্লাহর হাবিবের মিলাদের আলোচনা করা যাবে। আর কিয়াম হচ্ছে মুস্তাহাব মুস্তাহসান সওয়াবের কাজ। আপনাকে কেউ বাধ্য করে না, ওয়াজিব ফরজ বলে না। এই ব্যাপারে বিস্তারিত ফতোয়া আমার লেখা আছে, এটা পিডিএফ পাবেন। এখন আর কিতাবটা নাই, আবার ছাপাতে হবে। রবিউল আউয়ালের মাহফিল করা যাবে কিনা? আমি তো মনে করি রবিউল আউয়াল মাসে প্রত্যেক মহল্লায়, জামে মসজিদে আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ব্যাপারে বা মিলাদের ব্যাপারে আলোচনা করা বর্তমান সমাজে ওয়াজিব। কারণ মানুষগুলো গোমরাহ হয়ে নাস্তিক হয়ে যাচ্ছে, বেঈমান হয়ে যাচ্ছে। অন্তত মিলাদুন নবীর মাসে, রবিউল আউয়াল মাসে আমরা যদি খাসভাবে মিলাদ মাহফিল করি, তাহলে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমতের কথা, বরত্বের কথা, মহত্বের কথা শুনলে, ছোট ছোট বাচ্চাদের দিলে, যাদের ঈমান দুর্বল তাদের দিলে তাকওয়া ঈমান বাড়বে না? কথা বলে না, বাড়বে কিনা? আপনারা নিঃসন্দেহে রবিউল আউয়াল মাসে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে মাহফিল করবেন। মনে রাখবেন, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ বা জন্ম বৃত্তান্ত আলোচনা করা বা ওনার সিরাত থেকে আলোচনা করা নিঃসন্দেহে ইবাদত এবং সওয়াব। কথা বুঝতে পারছেন? তবে মিলাদটা সিরাতেরই অন্তর্ভুক্ত, কিন্তু যেহেতু সিরাতের শুরুটা মিলাদ দিয়ে, সেজন্য আলাদা মিলাদ নামে, মিলাদুন নবী শিরোনামে, মিলাদুন নবী ব্যানারে মাহফিল করাটা অত্যন্ত রহমত, বরকত এবং নাজাতের একটা বায়েস হবে আমার জন্য, আপনার জন্য। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন।